আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আহলিহি সাহবি আজমাইন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আজকে আমাদের সাপ্তাহিক দার্সে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের দার্সের বিষয় সূরা আল ইমরানের 133 ও 134 নং আয়াত। আমরা দেখব মহান রব্বুল আলামিন আমাদের জন্য এই আয়াতে কি বর্ণনা করছেন। আয়াতের সরল অনুবাদ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা অগ্রসর হও মহান রবের মাগফিরাতের দিকে ও জান্নাতের দিকে, যার প্রস্থ আসমান সমূহ ও জমিনের সমান, আর যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। ও ইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলছেন প্রতিযোগিতা করতে। কিসের প্রতি? মহান রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। এবং জান্নাতের প্রস্থ বর্ণনা স্বরূপ বলতেছেন যে আসমান সমূহ ও জমিনের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মহান রব আমাদেরকে প্রতিযোগিতার জন্য বলছেন, যাতে করে আমরা আল্লাহর মাগফিরাতের দিকে অগ্রসর হই এবং এর জন্য প্রতিযোগিতা করি এবং সর্বশেষ জান্নাত লাভ করতে পারি। এবং আল্লাহ তাআলা বলতেছে যে জান্নাত এবং ক্ষমা মাগফিরাত রাখা হয়েছে কাদের জন্য? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিদের জন্য, আল্লাহ ভীরু, ধর্মভীরু তাকওয়াবানদের জন্য। এবং পরের আয়াতে বলতেছে কিছু বিশেষণ, কিছু গুণ উল্লেখ করছেন যে কারা এই মুত্তাকি, কারা মাগফিরাত এবং জান্নাত পাওয়ার যোগ্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সুসময়ে ও দুসময়ে ব্যয় করে, অর্থাৎ সাদাকা করে, এবং নিজেদের ক্রোধকে সংবরণ করে। পরের অংশ আসতেছে যে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন যে এক, যারা দুঃসময় এবং সুসময় উভয় সময়ে, অর্থাৎ সচ্ছল এবং অসচ্ছল, অর্থাৎ আমরা যখন দুনিয়াবী জীবনে থাকি তখন কোনো সময় আমাদের অর্থ সম্পদের প্রাচুর্য থাকে, আবার কোনো সময় অর্থ সম্পদের প্রাচুর্যতা কমে যায়। তো উভয় সময়ে যখন আমরা দান করব, আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করব, তখনই আমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ তাআলার জান্নাত লাভের যোগ্য হব ইনশাআল্লাহ। এরপরে বলছে ক্রোধকে সংবরণ করা, অর্থাৎ মানবীয় একটা গুণ, মানবীয় একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্রোধ। এটা
একটা মানবীয় একটা গুণের মানবীয় একটা বৈশিষ্ট্য, অর্থাৎ এটা একটা দোষ, ক্রোধ। কোন ক্ষেত্রে দোষ? যখন সেটা হয়তো এক্সট্রিম পর্যায়ে যায়। হ্যাঁ, মানুষকে সৃষ্টি করা হয়েছে ক্রোধ, ভালোবাসা, সকল মানবীয় গুণ দিয়ে। তো আল্লাহ তাআলা বলতেছে, যখন কেউ ক্রোধকে সংবরণ করে, অর্থাৎ যখন রাগকে কেউ সংবরণ করে, তখন এই বৈশিষ্ট্যটা হয়ে যায় এটা একটা জান্নাতি বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। অর্থাৎ ক্রোধকে তারা প্রকাশ করে না। এরপরে বলছে যারা মানুষকে ক্ষমা করে, সুবহানাল্লাহ, অর্থাৎ অপরকে ক্ষমা করে দেওয়া। আমরা এইসব বৈশিষ্ট্যগুলো দেখেছি নবীগণের মধ্যে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র ছিল স্বয়ং আল কুরআন, তিনি মানুষকে কিভাবে ক্ষমা করেছেন, তিনি কিভাবে নিজের ক্রোধকে সংবরণ করেছেন, তিনি কিভাবে সদকা করেছেন, এই জিনিসগুলো আমাদের জন্য উত্তম আদর্শ। আমরা এখানে 4টি বৈশিষ্ট্যকে পয়েন্ট আউট করেছি, যে এই 2টা আয়াত, এর আগে এবং এর পরে রিলেটেড কিছু আয়াত আছে, কিন্তু আমাদের দার্সের সংক্ষিপ্ততার কারণে আমরা 133 এবং 134 নম্বর আয়াত সূরা আল ইমরানের এই আয়াতটাকে চুজ করা হয়েছে। এক্ষেত্রে আমরা এই 2টা আয়াত থেকে দেখব যে কোন কোন বৈশিষ্ট্যগুলো প্রাধান্য পাচ্ছে এই 2টা আয়াতে, যে আল্লাহ তাআলার মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য। প্রথমে হচ্ছে জান্নাত মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকি হলো তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কাঁটাযুক্ত পথ চলতে যেমন সতর্ক থাকে, মানুষ তার জীবন পরিচালনার জন্য সেই তদ্রূপ সতর্ক থাকে যে আল্লাহ তাআলার শরিয়াত লঙ্ঘন কোনো কাজ, শরিয়াতের লঙ্ঘন, শরিয়াতের সীমা অতিক্রম করে এমন কোনো কাজ যাতে সে না করে। অর্থাৎ প্রত্যেকটা কাজে সে আল্লাহকে ভয় করে এবং সাথে সাথে আশা করে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে। তারাই হলো মুত্তাকি, যে প্রত্যেকটা কাজ, দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আর এই মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আল্লাহ তাআলার ক্ষমাকে রেখেছেন। এরপরে এই 134 নম্বর আয়াতে আমরা দেখেছি যে কয়েকটি বিশেষণ, কয়েকটি গুণের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে শুরুতেই হলো সুসময় এবং দুঃসময়, অর্থাৎ টাকা থাকলেও টাকা না থাকলেও, অর্থ সম্পদ থাকলেও অর্থ সম্পদ না থাকলেও, উভয় অবস্থাতেই মানুষকে দান করে, সদকা করে, আল্লাহর দ্বীনের পথে ব্যয় করে। এই বৈশিষ্ট্য, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় একটা আমল সদকা করা। দানের সবচেয়ে হকদার হচ্ছে, সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমার নিজ পরিবার, নিকট আত্মীয় স্বজন, এরপরে পর্যায়ক্রমে প্রতিবেশী বা পরবর্তী যারা প্রয়োজন, যে সকল খাতগুলা শরিয়াত সম্মত বা যে সকল খাতগুলো শরিয়া বাতলে দেয় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেই সকল খাতে আমরা দান করব। হ্যাঁ, এটা একটা অনেক বড় বৈশিষ্ট্য। এবং এটা বলা হচ্ছে যে গোপনে দানকারী কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ। আমরা জানি যে সকল 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন, তাদের মধ্যে একদল হলো তারা যারা গোপনে দান করে। কেমন গোপনে দান করে? যে তাদের ডান হাত যদি দান করে তাহলে এই বাম হাত জানবে না যে কি দান করেছে, এরূপ গোপনে সে দান করে। হ্যাঁ, এরকম গোপনভাবে যারা দান করে তারা হলো ওই শ্রেণী যাদেরকে আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে, এতটা ভয়াবহ একটা ময়দান যেখানে সূর্যকে বলা হয়েছে আধা মাইল দূরত্বে থাকবে, মানুষ তার নিজ নিজ পাপে ঘামতে থাকবে, সেই ময়দানে আল্লাহ তাআলা স্থান দিবেন কোথায়? একটা ছায়ায়, যে আল্লাহ তাআলার আরশে আজিমের যে ছায়া, সেই ছায়া ব্যতীত, আল্লাহ তাআলার রহমতের সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় স্থান দিবেন ওই 7 শ্রেণী, তার মধ্যে এক শ্রেণী হলো এইটা যারা গোপনে দান করে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারতেছি যে সদকা করা, দান করা কতটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা ইবাদত। এবং আমরা জানি যে দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন। তো সেক্ষেত্রে এই বৈশিষ্ট্য, এই আয়াত এই হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ, যে যারা গোপনে দান করে, যারা হচ্ছে সুসময় অসময়ে দান করে, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত রেখেছেন, তাদের জন্য জান্নাত রেখেছেন। এরপরে আমরা দেখি যে এখানে আল্লাহ তাআলা কিন্তু জান্নাতের বর্ণনা দিচ্ছেন, জান্নাতের প্রস্থের বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন কোনো কিছু একটা প্রস্থের বর্ণনা দেওয়া হয়, তখন আমরা জানি কোনো একটা জিনিসের কাঠামোগত দিক থেকে দৈর্ঘ্য প্রস্থ দুটো থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রস্থের কথা অনুমান করি, তাহলে প্রস্থের কথা বলে দিই, তাহলে সহজে অনুমান করা যায় তার দৈর্ঘ্যটা কীরকম হবে।
প্রস্থ বলা হচ্ছে আসমান সমূহ, 7 আসমান ও জমিন সমূহের সমান। সুবহানাল্লাহ, কত বিশাল! সুবহানাল্লাহ। তাহলে প্রস্থ যদি এরূপ বিশাল হয় তাহলে দৈর্ঘ্যটা কত বিশাল হবে। সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলেছেন যে জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় সমান, অর্থাৎ জান্নাত হলো গম্বুজের মতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করো, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত এবং সবচেয়ে উঁচু জান্নাত, এবং যার ওপরেই হচ্ছে আরশে আজিম, অর্থাৎ মহান আল্লাহ তাআলার অবস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ তাআলার আরশে আজিম হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ওপরে। আর জান্নাতুল ফেরদাউসের কথা বলা হচ্ছে যে জান্নাত সমূহ হচ্ছে গম্বুজের ন্যায়। হ্যাঁ, সেক্ষেত্রে একটা গম্বুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ সমপর্যায় হবে। হ্যাঁ, আল্লাহ তাআলাই প্রকৃতটা জানেন। হ্যাঁ, তাফসির কারকগণ এরকম ধারণা করেছেন আর কি তাফসির থেকে। এরপরে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান, নবুয়তের সুমহান মর্যাদায় যখন আল্লাহ তাআলা তাকে উন্নীত করেন, তখন তিনি বড় বড় সম্রাটদের, রাজা বাদশাদেরকে চিঠি দেন এবং দাওয়াত দেন চিঠির মাধ্যমে। আমরা জানি যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 610 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে সময়গুলোতে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য এইগুলা। হ্যাঁ, এবং রোমান সাম্রাজ্যের রাজা ছিলেন হিরাক্লিয়াস। এবং রোমান সাম্রাজ্য বলতে বর্তমানে ইউরোপকে বোঝায় সাধারণত, আর পারস্য বলতে বর্তমানে ইরান এই অঞ্চলটাকে বোঝায় আর কি। হ্যাঁ, তো রোমান সাম্রাজ্যের নেতা ছিলেন, রাজা ছিলেন হিরাক্লিয়াস, আর রোমানরা ছিলেন খ্রিস্টান। হ্যাঁ, অর্থাৎ খ্রিস্ট ধর্মে দীক্ষিত বা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। তো এই কারণে তাদের জান্নাত জাহান্নামের সম্পর্কে কিছুটা ধারণা ছিল। হ্যাঁ, তো হিরাক্লিয়াসের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটা পাঠান যে জান্নাতের বর্ণনা সেখানে যায়, সেই চিঠিতে যায় যে জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান ও জমিনের সমান, তখন হিরাক্লিয়াস সেই পত্রের উত্তরে আরেকজন বাহককে পাঠিয়ে এটা জিজ্ঞেস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জান্নাতি যদি এত 7 আসমান জমিন নিয়ে থাকে তাহলে জাহান্নামের অবস্থানটা কোথায়? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জ্ঞানোদীপ্ত উত্তর কি ছিল? উত্তর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুবহানাল্লাহ, যখন রাত আসে তখন দিন কোথায় যায়? সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ চান সেখানে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেও যখন এই প্রশ্নটা রাখা হয়েছিল তখনও তিনি অনুরূপভাবে বলেছিলেন যে যখন রাত আসে তখন দিন কোথায় যায়? সুবহানাল্লাহ। অর্থাৎ রাত আসলে যেমন দিনের অস্তিত্ব বিলীন হয়ে যায় না, সেরকম জান্নাত একটা বর্ণনায় আছে এত বিস্তৃত হওয়ার পরেও জাহান্নামের অস্তিত্বকে কখনোই বিলীন করা যায় না, বা জাহান্নামের অস্তিত্বকে কখনো অস্বীকার করার সুযোগ নেই, কারণ জাহান্নাম আল্লাহ তাআলা যেখানে চান সেখানেই আছে। আবার আমরা জানি যে জাহান্নাম যদি সর্বনিম্ন স্থানে হয় আর জান্নাত যদি সর্ব উঁচুতে স্থানে হয়, তারপরেও কিন্তু এটা সম্ভব। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে জান্নাত ও জাহান্নামের অবস্থান আছে। আমি ঘটনা উল্লেখ করলাম এই জন্য যে জান্নাতের প্রশস্ততা কত বিশাল এটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ, যে এইটা হাদিস দ্বারাও প্রমাণিত এবং এই আয়াত থেকেও প্রমাণিত যে জান্নাতের প্রস্থ হচ্ছে আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কি সেই জান্নাতের দিকে ধাবিত হব না? আল্লাহ তাআলার সেই মাগফিরাতের দিকে কি ধাবিত হব না? আল্লাহ তাআলার সেই আহ্বান, সেই করুণা, সেই দয়া মাখা আহ্বান যে তোমরা মাগফিরাত, আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে অগ্রসর হও এবং এর জন্য প্রতিযোগিতা করো। আমরা কি প্রতিযোগিতা করব না ভাই আমার? অবশ্যই করব ইনশাআল্লাহ। আমি দোয়া করি যে আমাদের প্রত্যেকটা যেখান থেকে শুনতেছেন বা যেখানে আমরা এখানে অবস্থান করতেছি, প্রত্যেককে আল্লাহ তাআলা সেই উঁচু জান্নাতুল ফেরদাউস দান করুক ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সেই জান্নাতুল ফেরদাউস দান করুক ইনশাআল্লাহ। এরপরে এই জান্নাত অর্জনের জন্য যেমনটা আমরা প্রথম বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে সুসময় এবং অসময়ে দান করা, এরপরে ক্রোধ সংবরণ করা। সুবহানাল্লাহ। আর একটি মহান গুণ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী আসলেন, তার নাম হলো হযরত হারিসা ইবনে কুদ্দামা সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমাকে কিছু উপকারী কথা বলুন যা সংক্ষিপ্ত হবে এবং আমি যা মনে রাখতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি রাগ করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল যে তিনি অনেক সংক্ষিপ্ত বাক্যে অনেক বিশাল পরিধির কথা বলতে পারতেন, অর্থাৎ কথার যে মাধুর্য সেটা বলতে পারতেন। অর্থাৎ আমরা জানি যে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কুরাইশরা ছিলেন কি, তারা হচ্ছে যে কবিতায় পারদর্শী, তারা হচ্ছে যে কথাশাস্ত্র, তারপরে শব্দশাস্ত্র, এসব অলঙ্কার শাস্ত্রে তারা অনেক উঁচুতে ছিল। যখন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব আল কুরআন নাজিল করলেন তখন তারা অবাক হয়ে যায়। তারা বলতে থাকে এটা কেমন কিতাব, এটা কোন কিতাব, এটা তো মনে হয় জাদু ছাড়া কিচ্ছু না। এত সুন্দর অলঙ্কার কিভাবে হয় কথার মধ্যে, এত জাদু কিভাবে থাকে কথার মধ্যে, এত আকর্ষণ কিভাবে থাকে কথার মধ্যে। সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুজিজাটা দেওয়া হয়েছিল যে তিনি যখন কোনো কথা বলতেন তখন তিনি অনেক সংক্ষিপ্ত বাক্যে অনেক বিস্তার কিছু বর্ণনা করতে পারতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও তার কাছে সেটা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন উপকারী কথা বলুন যা সংক্ষিপ্ত হবে, আমি মনে রাখতে পারবো এবং আমার জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তুমি রাগ করো না। সুবহানাল্লাহ। অর্থাৎ ক্রোধকে সংবরণ করার কথা তিনি উপদেশ দিলেন। আমিও আপনাদেরকে এই হাদিসের মাধ্যমে বলতে চাই, ভাইরা আমার, নিজেদের ক্রোধকে সংবরণ করুন ইনশাআল্লাহ। আমি নিজেকেও বলছি, আল্লাহ তাআলা আমাকেও যেন এই গুণে গুণান্বিত করেন, আমরা নিজেরা ওই সময় যেন ক্রোধকে সংবরণ করতে পারি যে সময়ে ক্রোধ আমাদেরকে আঁকড়ে ধরে, এবং ক্রোধটা আসে শয়তানের পক্ষ থেকে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে ক্রোধ আসলেই আউযুবিল্লাহ পড়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। এই জন্য এই ক্রোধ সংবরণের ক্ষেত্রে যদি আমরা সংযত হই, আমরা যদি এই গুণটা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য মাগফিরাত ও ক্ষমা রেখেছেন। সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য রেখেছেন সেই জান্নাত যার প্রস্থ আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাকে বীর মনে করো? তখন সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে বীর মনে করি যে মল্লযুদ্ধে অপরকে পরাজিত করে, বা তাকে যাকে কেউ পরাজিত করতে পারে না যুদ্ধে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে বীর নয়, সে প্রকৃত বীর নয় যে মল্লযুদ্ধে অপরকে নিচে ফেলে বা অপরকে পরাজিত করে, বরং সেই হলো প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে সংবরণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ক্রোধান্বিত অবস্থায় যে নিজেকে সংবরণ করে সেই হলো প্রকৃত বীর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নীতি আদর্শ হচ্ছে এটা, যখন কেউ ক্রোধান্বিত হতেন তাকে উপদেশ দিয়েছেন যে তুমি আউযুবিল্লাহ পড়ো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, কারণ ক্রোধ হলো শয়তানের পক্ষ থেকে। এরপরে তিনি বলেছেন যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে হচ্ছে বসে পড়ো, যদি বসেও ক্রোধ সংবরণ না হয় তুমি ওযু করো। কারণ হচ্ছে তিনি বলছেন যে ক্রোধ হলো শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুন দ্বারা সৃষ্টি। এই জন্য এই আগুনকে প্রশমিত করার জন্য ওযু করো। সুবহানাল্লাহ। এবং এটা একটা অত্যন্ত কার্যকরী একটা টিপস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখনই আমরা আমাদের দৈনন্দিন জীবনে রাগান্বিত হব, যদি দাঁড়িয়ে থাকি বসে যাব, বসেও যদি না হয় শুয়ে পড়ব যদি পরিবেশ থাকে, আর যদি এমন পরিবেশ না থাকে আমরা ওযু করব। এবং এতেও যদি সংবরিত না হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে গোসলের প্রয়োজন হলে গোসল দিন। অর্থাৎ আমরা চেষ্টা করব সর্বাবস্থায় যে নিজেকে নিয়ন্ত্রণে রাখার। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা মুত্তাকি, আমরা যারা মুমিন, আমরা যারা আল্লাহকে ভয় করি, দাবি করি, তাদের একমাত্র লক্ষ্যই হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস এবং আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত। তো আল্লাহ তাআলা এটাই তো বলছেন এই আয়াতে যে তোমরা আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাতের দিকে অগ্রসর হও, আল্লাহ তাআলার মাগফিরাতের দিকে অগ্রসর হও এবং সেই জান্নাতের দিকে অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ আসমান ও জমিনের সমান। এবং তিনি বলতেছেন যে এইটা হলো একমাত্র মুত্তাকিদের জন্যই রাখা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি সেই মুত্তাকি হই, আল্লাহ ভীরু হই এবং নিজেদের সুসময় দুঃসময় উভয় অবস্থাতেই দান করি এবং নিজেদের ক্রোধকে সংবরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এর পরের গুণটা তিনি বলতেছে এই আয়াতে, আল্লাহ তাআলা
বলতেছেন যে মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে ক্ষমা করে, অর্থাৎ মানুষ কোনো কাজে আমরা দৈনন্দিন জীবনে দেখি যে একসাথে চলতে ফিরতে বিভিন্ন সময় আমরা অন্যায় শিকার হই অথবা আমরা নিজেরা অন্যায় করে ফেলি। তো আমরা যদি অন্যায় করে ফেলি অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, এবং এটা যদি বান্দার সাথে রিলেটেড হয় তাহলে সেই বান্দার কাছ থেকে আমরা মাফ চেয়ে নিব। সুবহানাল্লাহ। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ, যেই মক্কাতে তিনি থাকতে পারেন নাই, যেটা তার ছিল জন্মভূমি, তিনি মক্কাকে অত্যাধিক ভালোবাসতেন, সুবহানাল্লাহ, কিন্তু তিনি মক্কাতে অবস্থান করতে পারেন নাই কুরাইশদের অত্যাচারে, তিনি মক্কাতে বসবাস করতে পারেন নাই, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এবং মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং কিছু সময় পরে তাকে সেই মক্কাতে এমনভাবে নিয়ে এসেছেন যে তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, অর্থাৎ বিনা যুদ্ধে তিনি মক্কা জয় করেছেন। সুবহানাল্লাহ। অথচ মক্কা জয়ের পর তিনি সবার উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে একদম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, বলেছেন যে যাও হে মক্কার কুরাইশরা, তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নেই, তোমরা মুক্ত ও স্বাধীন। সুবহানাল্লাহ। এই ক্ষমার দৃষ্টান্ত ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ। ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ। এবং আমরা পূর্বেও দেখেছি যে বিভিন্ন যুদ্ধে যখন কেউ জয়লাভ করে তখন পরাজিতদেরকে একদম কচু কাটা করে ফেলে। সুবহানাল্লাহ। আমরা সেই বাগদাদের ঘটনা জানি। হ্যাঁ, যখন চেঙ্গিস খানের দল, যখন মঙ্গোলীয়রা মুসলিমদেরকে একদম কচুকাটা করে বিজয়ের পর, হ্যাঁ, এরপরে আমরা গত শতাব্দীর জাপানের কথা জানি, যারা চীন দখল করার পরে বা ইন্দো চীন এই অঞ্চলটা দখল করার পরে তারা অত্যাধিক জুলুম করে। হ্যাঁ, জাপানের বাহিনীরা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহিরের ক্ষেত্রে অনেক মানুষকে তারা নির্মমভাবে নির্বিচারে হত্যা করে। হ্যাঁ, এবং যার পরিণতি আমরা দেখি যে 1945 সালে হিরোশিমা ও নাগাসাকিতে কী ধরনের ভয়াবহ বম্পিং হয়। তো এই যে বিষয়গুলো আসে যুদ্ধের সাথে রিলেটেড, অর্থাৎ মানুষকে ক্ষমা করতে না পারা, অথচ আমাদের আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, কাজেই তার আদর্শকে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না, তিনি চাইলে তদ্রূপভাবে সবাইকে কুচুকাটাও করতে পারতেন, সবার প্রতি প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য, এটাই হলো আমাদের আদর্শ, যে আমরা যে কোনো পরিস্থিতিতে যদি অপরকে ক্ষমা করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অপরকে যদি কেউ ক্ষমা করে তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, অবশ্যই সে সম্মানিত হবে এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। এবং আমরা নিজ জীবনে যখনই এ ধরনের কোনো পরিস্থিতির মধ্যে পড়ব যে কোনো অন্যায়ের শিকার হয়েছি, প্রতিশোধ গ্রহণ করিয়েন না ভাই আমার, কিয়ামতের দিনের জন্য রেখে দেন, এটা ক্ষমা করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি যে মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা বলছে যে তোমরা যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা হলো ওই সকল এই বৈশিষ্ট্য হলো ওই সকল বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা, মাগফিরাত ও জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের কথা একবার চিন্তা করুন ভাই আমার। আজকে আমরা দেখি আমাদের পরিবারে ভাইয়ের সাথে দ্বন্দ্ব, ভাই পিতার সাথে, ভাই ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, ছেলে পিতার সাথে, মাতার সাথে, বিভিন্ন পর্যায়ে ভাই বোনের সাথে বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা দেখি দ্বন্দ্ব, কোন্দল। এই জিনিসগুলা কি কারণে হয়? এই যে ক্রোধের কারণে আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপকারী কথা বলুন, তিনি বললেন যে তুমি রাগান্বিত হও না, হ্যাঁ, তুমি রাগ করো না। উনি বলতেছে যে আমি ভেবে দেখেছি দুনিয়াতে যত অপকর্ম আছে তার শুরুটা কিন্তু এই ক্রোধ, রাগ এগুলা থেকে তৈরি হয়, এগুলা থেকে জন্মায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই আজকের এই দার্স থেকে, আজকের এই আয়াতের শিক্ষা থেকে, যে ভাইয়েরা আমার, আজকে আপনারা এই জিনিসটা এসে দাঁড়ান যে অপরকে ক্ষমা করতে শিখুন, নিজের রাগকে সংবরণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কাজেই এই আয়াতগুলো থেকে এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ, তবে অবশ্যই আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন জান্নাত,
আল্লাহ তাআলার মাগফিরাত, সেই মাগফিরাত আমরা পাবো ইনশাআল্লাহ অবশ্যই। আর আল্লাহ তাআলা বলছে এই 134 নম্বর আয়াতের শেষেই যে আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমরা যদি সেই আমলে সলেহ সৎ কর্ম করতে পারি ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হব ইনশাআল্লাহ। আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার দুনিয়াতে আর কি পাওয়ার আছে ভাই আমার, কি পাওয়ার আছে বলুন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসাই তো আমাদের একমাত্র চাওয়া, একমাত্র তামান্না, যে আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি দয়া করেন, রহমত করেন, আমাদের প্রতি যদি তার ক্ষমা বর্ষণ করেন এবং আমরা যদি কিয়ামতের ময়দানে আমাদের জান্নাতের ফায়সালা হয়ে যায়, তখনই আমরা শ্রেষ্ঠ সাফল্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, আসুন এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেই জান্নাত, সেই আল্লাহর মাগফিরাত এর দিকে ধাবিত হই, এর জন্য প্রতিযোগিতা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ দূর করে আমরা এমন পর্যায়ে দাঁড়াই যে এমন অবস্থায় আমরা ঘুমাতে যাই যে প্রত্যেককে আমরা ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। প্রতিটা মানুষকে আমরা ক্ষমা করে দিয়ে যাতে আমরা ঘুমাতে যেতে পারি ইনশাআল্লাহ। এই গুণগুলো যাতে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সর্বপ্রথম আমার মধ্যে প্রয়োগ করার, আমার মধ্যে নিয়ে আসার তৌফিক দেন এবং যে যেখান থেকে শুনতেছেন আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আবার পুরো দার্সের সামারি করতে চাই, যাতে করে আমাদের জন্য এই কথাগুলো মনে থাকে, এই কথাগুলো যেন স্মরণ থাকে। এই জন্য আমি আবার বলতে চাই যে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে যে সকল কথাগুলো উল্লেখ করছেন, এখানে কিছু বিশেষণ, কিছু গুণ উল্লেখ করছেন, যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত পেতে পারি এবং পেতে পারি সেই জান্নাত যার প্রস্থ আসমান ও জমিনের সমান। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকি হওয়া, যার জন্য আল্লাহ তাআলা বলছে যে মুত্তাকিদের জন্য জান্নাত রয়েছে। মুত্তাকি হওয়া, তাকওয়াবান হওয়া, সকল কাজে আল্লাহ তাআলাকে ভয় করে চলা। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে সুসময় এবং দুঃসময়, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই দান করা। সুবহানাল্লাহ। এবং দানের যে সকল হাদিসগুলা আমি নিয়ে আসি, তার মধ্যে এরকম একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সাদাকা করলে, দান করলে সম্পদ কখনো কমে যায় না ভাই আমার। সাদাকা করলে, দান করলে কখনো সম্পদ কমে না। এই জন্য উভয় অবস্থাতে টাকা থাকলেও, সম্পদ থাকলেও দান করার চেষ্টা করি, না থাকলেও দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। দান খুবই শক্তিশালী একটা ইবাদত। এটি আল্লাহ তাআলার ক্রোধকে সংবরণ, আল্লাহ তাআলার ক্রোধকে মিটায় দেয় এবং আল্লাহ তাআলা আমাদের জন্য মাগফিরাত, ক্ষমা দেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা দোজখ থেকে বাঁচার চেষ্টা করো, যদিও তা একটি খেজুরের অর্ধেক দান করে হয়, আর যদি সেটাও না পাও তবে একটি সুন্দর কথা বলেই সেটা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ খেজুরের একটা অর্ধেক, এটা তো খুবই সামান্য একটা বস্তু, যা সবার হয়তো থাকে, বা যারা প্রতিনিয়ত খাবার খায় তাদের প্রত্যেকের কাছে হয়তো এতটুকু পরিমাণ বস্তু থাকে। তো সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সেখান থেকে হলেও দান করো, অর্থাৎ খেজুরের অর্ধেক হলেও তোমরা দান করো এবং সেখান থেকে জাহান্নাম থেকে বাঁচো। যদি তোমার কাছে এটাও না থাকে তাহলে কি করো? তাহলে তুমি হচ্ছে যে একটা সুন্দর কথা বলো। অর্থাৎ আমি যে সামারি করতে চাচ্ছি যে সুসময়ে অসময়ে, সুসময়ে এবং দুঃসময়ে উভয় অবস্থাতেই দান করুন ভাইরা আমার। দান অনেক শক্তিশালী একটা ইবাদত, যা আপনাকে আল্লাহ তাআলার কাছে সম্মানিত করবে এবং আল্লাহ তাআলার যে ক্ষমা তার অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। আমি সেই দোয়া করি। এর পরবর্তীতে আপনাদের কাছে অনুরোধ করব, নিজেদের ক্রোধকে সংবরণ করুন। সর্বপ্রথম আমি নিজেকে বলতেছি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং আপনাদের প্রত্যেককে তৌফিক দেন নিজের ক্রোধকে সংবরণ করার। সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতিতে আমরা তো রাগান্বিত না হয়ে যাই, এটা এমন একটা বৈশিষ্ট্য যা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষকে ক্ষমা করে দেওয়া। যে কোনো পরিস্থিতিতে আমরা যদি কারো প্রতি অন্যায় শিকার হই, প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করিয়েন না ভাইয়েরা আমার। এই দুনিয়া খুবই সংক্ষিপ্ত। আপনারা যারা
সন্ধ্যা পর্যন্ত বেঁচে আছেন তারা মনে করিয়েন না আরেকটি সকালের অপেক্ষা করবেন, আরেকটি সকালের অপেক্ষা করিয়েন না। এই অবস্থাতেই আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যাদের ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে বোনের দ্বন্দ্ব, পিতার সাথে পুত্রের দ্বন্দ্ব, প্রত্যেকটা জায়গায় আপনারা একে অপরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। এই অবস্থায় ঘুমাতে যান যে অবস্থায় আপনার কারো প্রতি হিংসা বিদ্বেষ রাগ নেই, কারো প্রতি আপনার সেই পরিমাণ রাগ অহংকার নেই। এই অবস্থায় ঘুমাতে যান। এই অবস্থায় ঘুমাতে যায়েন না যে কারো প্রতি আপনি গোসা করে আছেন অথবা কারো প্রতি আপনি রাগান্বিত হয়ে আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। অর্থাৎ মুত্তাকি হওয়া, সময়ে অসময়ে দান করা, ক্রোধকে সংবরণ করা এবং মানুষকে ক্ষমা করা, এই সকল গুণগুলোই ছিল আজকের দার্সের বৈশিষ্ট্য, আজকের দার্সের শিক্ষা। এজন্য আমি প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাই যে ভাইরা আমার, এই দার্স থেকে আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের পরিসীমা খুবই ক্ষুদ্র। আল্লাহ তাআলা যতটুকু আমার প্রতি দয়া করছেন তা ব্যতীত আমার আহ্বানে এতটুকু কাজ করার চেষ্টা করুন। ভাইরা আমার, এ সকল কাজ থেকে দূরে থাকুন, যে কারো উপর রাগ করিয়েন না, সময় অসময়ে দান করুন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। মানুষের প্রতি আপনারা ক্ষমাশীল, ক্ষমা প্রদর্শন করুন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করুক, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করুক, মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুক, এমন মানুষের অন্তর্ভুক্ত করুক যারা সুসময়ে অসময়ে দান করে, এমন মানুষের অন্তর্ভুক্ত করুক যারা নিজেদের ক্রোধকে জাহির করে না, নিজেদের ক্রোধকে সংবরণ করেন, এবং এমন মানুষের অন্তর্ভুক্ত করুক যারা মানুষকে অপরকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এবং সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং জান্নাতুল ফিরদাউস দান করুক। এই বলে আমি আজকের দার্সের সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। এখানে যতটুকু ভালো কিছু আলোচনা হয়েছে তা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা সেগুলো আমাদের আমল করার তৌফিক দান করুক, এবং যতটুকু মন্দ বলেছি বা ভুল কিছু বলেছি সেগুলো আল্লাহ আমাদেরকে ভুলায় দিক, এবং তা নিতান্তই আমার অজ্ঞতা এবং শয়তানের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। এই বলে আমি আমার বক্তব্য, আমাদের আলোচনা এখানে সমাপ্ত করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।